নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম বিরিয়ানি রেসিপি। ডিম বিরিয়ানি রেসিপিটা খুবই সুন্দর, আর আমার হাতে তৈরি করা এই রেসিপিটা দেখে নিন। খুবই সুন্দর আর সহজভাবে এই বিরিয়ানিটা তৈরি করে দেখাবো কিভাবে তৈরি করেছি। প্রথমেই বলে দিচ্ছি, আমার এই চ্যানেলে নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে পরের ভিডিও নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। তো এখানে ডিম বিরিয়ানি করার জন্য ডিম সিদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি বাসমতি রাইস 500 গ্রাম। এগুলি ধুয়ে জলে 15 মিনিট ভিজিয়ে রেখে তারপর ছেঁকে রেখে দেব। ভালো করে ধুয়ে নিতে হবে। এবার জল ঝরিয়ে ভালো জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে ছেঁকে রেখে দেব যাতে চালগুলো ঝরঝরে হয়ে যায়। এবার বিরিয়ানি তৈরি করার জন্য যা যা মশলা লাগছে এর কিছুটা দেখিয়ে দিচ্ছি। লাগছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা একসঙ্গে বেটে নিয়েছি, আর সিদ্ধ ডিম, আর নিয়েছি গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি আর গোটা জিরে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যাতে পেঁয়াজ ভাজার সময় খুব সুন্দর মুচমুচে হয়। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নেওয়ার জন্য। বেরেস্তা জন্য পেঁয়াজ সুন্দর রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার একই তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ আর দারচিনি। এলাচগুলি ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার আলু ভেজে নেব। গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে আলু ভেজে নিলে বিরিয়ানির আলু খেতে খুবই ভালো হয়। এবার দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর হলুদ। আলু প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করা ডিম, নুন হলুদ মাখিয়ে। সিদ্ধ ডিম আর আলু একই সঙ্গে আবারও কিছুটা সময় ভেজে নেব। আপনারা চাইলে আলু আর ডিম আলাদা আলাদা ভেজে নিতে পারেন, আমি একই সঙ্গে ভেজেছি। ডিম হালকা ভাজা হয়ে গেলেই ডিম আর আলু একই সঙ্গে নামিয়ে নেব। আলু কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি আরও বিরিয়ানির রেসিপি তৈরি করেছি, ইলিশ বিরিয়ানি। ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। খুবই সুন্দরভাবে তৈরি করেছিলাম ইলিশ বিরিয়ানি রেসিপি। পেঁয়াজ হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল স্পুন। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন বাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার মশলা কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি যাতে মশলা কষানোর সময় মশলার কালার খুব সুন্দর আসে।
মশলা প্রায় কষানো হয়ে গেছে, আরও একটু সময় কষাতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব ফেটানো টক দই। টক দই দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। তবে টক দই দেওয়ার সময় চুলার আঁচ লো করে দিতে হবে। মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম আলু। করে নিয়েছি। খুব সুন্দর ডিমের রেসিপি তৈরি হয়ে গেছে। এবার চলে যাচ্ছি পরের স্টেপে। এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল আর দিয়ে দিচ্ছি ঘি। ঘিয়ের পরিমাণ আপনাদের পছন্দ অনুসারে দিতে পারেন। আমি যেইভাবে বিরিয়ানিটা তৈরি করছি আপনারা এই রেসিপিটা অনুসরণ করে অবশ্যই তৈরি করবেন। এবার দিয়ে দিচ্ছি কুচানো গাজর। গাজর অপশনাল, এর সুন্দর দেখানোর জন্য আর পুষ্টিগুণ বাড়ানোর জন্য। চাল ভেজে নিয়ে যখন বোঝা যাবে যে চালের কালার পরিবর্তন হয়ে এসেছে, চালগুলো একটু সাদা হয়ে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দেব ফোটানো জল। বিরিয়ানি তৈরি করার সময় ফোটানো জল দিয়ে তৈরি করলে সবচেয়ে ভালো হয়। জলের পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে চালগুলি প্রায় ডুবে থাকে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে নুন, স্বাদ অনুযায়ী। এবার ঢেকে দেব 15 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। 15 মিনিট পরে ঢাকনা সরিয়ে নেব। দেখে নিচ্ছি চাল সিদ্ধ হয়েছে কিনা। চাল প্রায় 80% তৈরি হয়ে গেছে। নিচের দিকে কিছুটা পরিমাণে জল রয়েছে। এমন সময় উপর দিক থেকে কিছুটা পরিমাণে ভাত নামিয়ে নেব, প্রায় অর্ধেকটা পরিমাণে। ভাত নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ডিমের যে রেসিপিটা তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে গ্রেভি সহ। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে ভাত দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেরেস্তা। এবার আরও একটা লেয়ার তৈরি করে নেব।
দিয়ে দিচ্ছি ফুড কালার আর কেশর ভেজানো দুধ। এবার দিয়ে দেব ঘি 2 টেবিল চামচ। ঘিয়ের পরিমাণ আপনাদের পছন্দ অনুসারে দেবেন। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কেওড়া জল। কেওড়া জল দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে নিয়েছি। দেখা যাক ডিম বিরিয়ানি কেমন রেডি হয়েছে। ওয়াও, খুব সুন্দর তৈরি হয়ে গেছে ডিম বিরিয়ানি। ভাতগুলো খুব সুন্দর তৈরি হয়ে গেছে, ঝরঝরে। এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে, খুব সুন্দর ফ্লেভার বেরিয়েছে। আপনারা এই ডিম বিরিয়ানি রেসিপি কেমন হলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক